সবাইকে নমস্কার বন্ধুরা, সবাইকে পিএসবি ব্লগে 003-তে স্বাগত। প্রতিদিনের মতো কাজে বেরিয়ে পড়েছি। আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে ওই জন্য আর ফোন তুলতে পারিনি। যাই হোক, বেরিয়ে পড়েছি। মালও লোড হয়ে গেছে, বুঝলা বন্ধুরা। দেখো, মাল লোড কমপ্লিট। এখানে ছাদের উপরে সব জায়গায় মাল কমপ্লিট লোড। এখন শুধু যেতে হবে, সাই সাই করে যেতে হবে। কৃষ্ণনগর যাচ্ছি, বুঝলা বন্ধুরা। আকাশের কন্ডিশন দেখে নাও, নামবে ভাব। 2-1 ফুটা অলরেডি পড়া চালু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে যেতে হবে। যাই হোক, কোনো অসুবিধা নেই আমার ভাইয়ের, বুঝলা। জাস্ট গাড়ি চালাও আর চলো, তোমরা দেখতে থাকো, বুঝলা। দেখো, বলবো কপালটা এত খারাপ না বন্ধুরা। যেখানেই যায়, রেলগেটে যদি যায় গেট পড়বে, সিগন্যাল আসলে সে সিগন্যালে দাঁড়াতেই হবে। কিচ্ছু করার নেই, কপাল এত খারাপ। দেখো, সিগন্যাল পড়ে আছে, অন হইলো। যাই হোক, বাঁচা গেল। তাও যেখানেই যায় না কেন, রেলগেটে যাবো, রেলগেট পারাবো, গেট পড়ে আছে। আবার এখানে কপাল ভালো হইলো বলে তাই সিগন্যালটা, এই হইলো অবস্থা। যাই হোক, যেতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো, গাড়ি আছে, সব বাস ধরবে। ফিসফিস করে বৃষ্টি পড়ছে। গোবিন্দপুর ট্রাফিক মোড়। আমাদের ওই আর একটা গাড়ি পেছনে আসছে, ওরা অনেক দূরে যাবে। আর আমি কাছে পিঠেই যাব, বুঝলা। উল্টো দিক দিয়ে আসছে, সিগন্যাল জ্বালিয়ে দিয়ে। मेरे दिल से फिदा है, शादीशुदा है, 2 बच्चे की नहीं 1 बच्चे की बाप हूँ। আকাশের অবস্থা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। মেঘ হয়ে আছে, আবার এদিকে আবার একটু সাদা সাদা হয়ে আছে, এদিকে কালো মেঘ। এদিকটায় মনে হচ্ছে সামনে যে ভিজতে হবে, সামনে মনে হচ্ছে জোরে হচ্ছে, বুঝলা। হ্যাঁ, সামনে জোরে হচ্ছে, কথা না, পানি পুরো। দেখেছো অবস্থা, এদিকে জোরে হচ্ছে, এদিকে আসতে হচ্ছিল। কি করা যাবে, যাই এর মধ্যেই করতে করতে। বাবা স্নান করা হয়ে যাচ্ছে। এত বৃষ্টি জোরে নেমে গেল বন্ধুরা, ভিজে যাচ্ছিলাম, তাই আগে এগুলো সেটিং করে নিলাম, বুঝলা। পুরো নাহলে ভিজে যাচ্ছিলাম, অলরেডি হাফ প্রায় ভিজেই গেছিলাম ওই জন্য। দেখো, এত জোরে নেমেছে, এখন আবার কমে গেছে। কি অবস্থা, ঠিক করতে করতে আবার কমে গেছে। বৃষ্টির মধ্যে গাড়িগুলো যা চলে না, সাই 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 করে, এদের মজাই আলাদা। যেতে থাকে, বললাম বন্ধুরা, হেঁটে যাবো। আর একটু জোরে নামলে ভিজে যাবো। মনে হচ্ছে সামনে আরো বেশি জোরে হচ্ছে, বেলেডাঙ্গার ওই দিকটায়। সবাই মাত্র 5 ফুটায় আছি, যেতে থাকি। অবশ্যই বেঁধে নিয়েছি, নো টেনশন। এখন শুধু চলো। বৃষ্টি আসলেও, জোরে বৃষ্টি আসলেও নো টেনশন, অনলি গো। চলো, দেখতে থাকো তোমরা। আমাদের একটা গাড়ি ওই সামনে এগিয়ে গেছে। এদিকে বৃষ্টি কমে গেছে, বুঝলাম বন্ধুরা। এদিকে পুরো বৃষ্টি কমে গেছে, মেঘ হয়ে আছে। কৃষ্ণনগরে বৃষ্টি চালু। ফোন করেছিল, যার মাল যাচ্ছে। দাদা কত দূর? তো কৃষ্ণনগর। তো ওইদিকে সেই বৃষ্টি হচ্ছে, বলতে সেই বৃষ্টি নেমেছে এদিকে। হ্যাঁ, আসো, আস্তে আস্তে আসো, চাপ নেই। সেই বৃষ্টি নেমেছে ওইদিকে। এদিকে তো অল্পর পথে চলে গেল, ওইদিকে বেশি, বুঝলা। বেশি বেশি বেশি, দেখেছো? বৃষ্টির মধ্যে সব গাড়িওয়ালা সব বসে আছে, সব বসে আছে। যাই বলো তাই বলো বন্ধুরা, একটা জিনিস আমাদের শান্তিপুর স্টেশনে চালু হয়েছে, এটা আমি জানতাম না বা দেখিও নি, কোনো কিছু হয়নি এরকম আমার সাথে।
যে আমাদের যে স্টেশনের যে গলিটা, ওটা ঢুকে প্ল্যাটফর্মে এসে পেছন দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রেল বাজারের সাইডে ওঠে। ওই দিক দিয়ে স্টেশনে যদি ঢোকো তুমি ওই দিক দিয়ে আবার রিটার্ন দিতে পারবা না, মানে ওই রাস্তাতে ঘুরে তুমি ওই দিক দিয়ে বেরোবা। এদিক দিয়ে বেরোনোর কোনো চান্সই নেই, কারণ পুলিশ দাঁড়িয়ে থাকছে ওখানে। আগে ছিল না যেটা, এখন নতুন হয়েছে। আমিও জানতাম না ব্যাপারটা, সকালবেলা এলাম যে বলতে এদিকটা হবে না, আমার একটা জানি না। যাই হোক, সামনে যে ডানাতে রাস্তা আছে, রাস্তাতে ঢুকে আছে। বললো ঠিক আছে যাও, বললো নতুন নিয়ম চালু হয়েছে, কেননা খুব ভালো ভালো মানে আমার লাগলো নিয়মটা চালু করাতে। কারণ ওই রাস্তায় যা জ্যাম হয়, অন্তত আমাদের টোটোওয়ালাদের জন্য বিবর্ষ জ্যাম হয়, ওই পরিপ্রেক্ষিতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো লাগলো। এরকম নিয়ম চালু হোক, নিয়মের মধ্যে দিয়ে চলাফেরা করলে কি হয়, কারো কোনো অসুবিধা হয় না, সেফলি আরামে কোনো গন্ডগোল অশান্তি হবে না। নাহলে যেরকম স্টেশনে একদম মাথা ঢুকিয়ে দিয়ে বসে থাকে, কেউ জ্যাম তৈরি হয়, সেসব কোনো সিস্টেম হবে না, ভালো। যাই হোক বন্ধুরা, দিকনগর পার করে চলে এসেছি, বলো দিকনগর পার করে চলে এসেছি টালিখোলা। এখন শুধু ওয়েদার মাস্ট, ওয়েদার আরামের, না গরম না ঠান্ডা, একদম সেরা সেরা সেরা, বুঝেছ, সেরা পুরো। যাই হোক যেতে থাকি, বললাম না বন্ধুরা, একটা জিনিস মাথায় ঢোকে না ভাই, আমাদের যে NS-12 যেটা করে রেখেছে, দেখো এই সাইড ওই সাইড দিয়ে ফুটপাথ রাস্তা ছিল কত সুন্দর, তাহলে এইটুকু আবার মিশানোর কি দরকার ছিল, আমাদের হাই রোডে ওঠার কি দরকার ছিল, সাইডে করেই দিতে পারতো। মাঝে এইটুকু ফালতু ফালতু করেনি, ফালতু ফালতু না কি কারণ ভগবান জানে, কি চিন্তা ভাবনা করে। সামনে যে আবার কিন্তু বাদিকে যে রাস্তাটা রয়েছে, ফুটপাথ রাস্তা, ছোটোখাটো গাড়ির জন্য, এগুলো তো হাইওয়ের জন্য, বড় গাড়ির জন্য, পার্সোনাল যেসব গাড়ি আছে তাদের জন্য, ওটা করে দিতেই পারতো, এইটুকু করে দিতে পারতো টান টান। এমন না যে জায়গা নেই, ওইদিকে জায়গা কিন্তু রয়েছে রাস্তা, তাও করে। তাহলে করে দিলে পরে এইটুকু আর ভেতরে ঢোকা লাগে না, টেনশন নেই। আর এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট হয়, খুব অ্যাক্সিডেন্ট হয়, কি বলবো বন্ধুরা। কিছুদিন আগে একটা 10-11 বছরের মেয়েকে অ্যাক্সিডেন্ট করে, তার জায়গায় মেয়েটা ডেথ হয়ে গেছে বড় গাড়ির সাথে। তাহলে এইটুকু কি দরকার, একটু করে দিতে পারতো, সাইডে ফুটপাথ রাস্তাটা করে দিতে পারতো, তাহলে পরে এই প্রবলেমটা হতো না। সাইডে ওই ফুটপাথ রাস্তাতে চলাফেরা করতে পারতো। এই যেসব লোকজন ছোটো ছোটো গাড়ি, বাইক টাইক, বাস টোটো এইগুলো যেতে পারতো সাইডে রাস্তাটাতে। দেখো এই অবধি করেছে, আবার এই সাইড দিয়ে আবার পা দিয়ে করেছে, তাহলে তোমার এইটুকু করতে কি অসুবিধা ছিল? সত্যি কি বলবো, রাস্তাটা আমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য নিয়ে যেতে পারতো, স্পেশালিস্ট সব কিছু ভেবে চিনতে বলে দিতাম কোথায় কি হবে না হবে। যদি হতো তাহলে গায়ে টোটো চালাতে হতো ভালো। হ্যাঁ, গায়ে বন্ধুরা যেতে থাকি, কালীর হাট ঢুকছি, সামনে মহেন্দ্রার শোরুম, একটা মহেন্দ্রা স্করপিও S11 কালো কালার, ফুল ব্ল্যাক কালার দাঁড়িয়ে থাকবে, একটা থার দাঁড়িয়ে থাকবে, দেখেই শান্তি। ছোট মানুষ ছোট দেখাই ভালো, সবাই বলবে তোমার যদি এটা ছোট হয় তাহলে বড় কোনটা, তাই না বন্ধুরা? এটা যদি ছোট হয় তাহলে বড় কোনটা? যাই হোক যেতে থাকি, বুঝলা। বৃষ্টি নেই এদিকে, বৃষ্টি হচ্ছে না আপাতত, সামনে হচ্ছিল, যত এদিকে যাচ্ছে তত কমে যাচ্ছে বৃষ্টি, কমাটাই বেটার, নাহলে মালটা ভিজে গেলে কি বলবো, মালটা ওয়েট আরও বেশি বেড়ে যাবে, গাড়িতে লোকটা বেশি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি যাওয়াটাই বেটার। গাড়ি দেখো 27-এ ধরে রেখেছি, আর অ্যাকচুয়ালি টোটোতে ওঠো বা কত, লোড গাড়ি নিয়ে 27-এ ধরে রেখেছি। চলো চলো বন্ধুরা, এইদিকে তো আবার বৃষ্টি চালু হইয়া গেছে, বুঝলা, এদিকে আবার ফিস ফিস করে পড়তেছে, দেখতে পাচ্ছ?
আস্তে আস্তে কৃষ্ণনগরে ঢুকছি আর জোরে বৃষ্টি চালু হইয়া গেছে মনে হচ্ছে। এইদিকে কমে নাই, তখন ফোন করে বললো যে হচ্ছে, মানে এদিকে কমেনি, হয়েই যাচ্ছে। কিছু করার নেই গো, দুঃখের কথা আর কারে কব, তোমাদের ছাড়া বলো। তোমরাই তো সাথী, এখন পথের সাথী। তোমাদের সাথে একটু কথা তো বলে শান্তি পাচ্ছি, যাই হোক না কেন, সেটাই হোক না কেন। আগে তো একার মতো একা বক্তব্য করতে করতাম না, চুপচাপ শুধু চালাই যেতাম, করতে তো পারতাম না, যারা এখন করতে পারছি, ভালো লাগছে, শান্তি না, বুঝলা। এই টোটোলার থেকে গাড়িওয়ালারা সব আমার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝলা। আমি গাড়ি চালাচ্ছি আর কথা বলছি তো ফোন ধরে, সব আমার মুখের দিকে তাকিয়ে আসছে। যাই হোক, যেতে থাকি, বুঝলা। এ আমার আগে চলে গেল, 30-এ উঠে গেছে আমার পিক আপ। ওকে আগে যেতে দিলে হবে না, আমিও আগে যাব। যেতে থাকি, বুঝলা বন্ধুরা, দেখতে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আব্দুল্লাহ মোড় চলে এসছি। এদিকে বৃষ্টি থেমে গেছে, ওইদিকে যা হচ্ছিল এদিকে বৃষ্টি থেমে গেছে। যাই হোক, দেখেছো বৃষ্টি থেমে গেছে পুরোই। দোকানে যাই, মালটা নামাই, সামনে প্রচন্ড ভিড় হবে বন্ধুরা। সে অবস্থা ধরে রাখতে পারবো না, আমার অসুবিধা হবে গাড়ি চালাতে। কৃষ্ণনগর বর্ষবাজারের হাট, বিশাল জ্যাম, বিভৎস জ্যাম। হাটের সামনে দিয়ে আসলাম, বিভৎস জ্যাম বন্ধুরা, কি বলবো। দেখো অবস্থা, দেখেছো, বিদ্যুৎতে একটুখানি আগানো যাচ্ছে না, পাবলিক গাড়ি। কাকা সাইকেল কীভাবে চালাচ্ছে ভগবান জানে, কীভাবে সাইকেল চালাচ্ছে। এই হলো পরিস্থিতি, বুঝতে পারলা পরিস্থিতি। বৃষ্টির মধ্যে তারপরে আবার একটু ফাঁকা থাকবে, জানা আরামে যেতে পারবো। আবার গেট পড়েছে না, তাহলে গেল। যাই বন্ধুরা, বুঝলা, অনেক কষ্টে জ্যাম কাটিয়ে আসলাম, অনেক কষ্ট। বৃষ্টির মধ্যে তাও লোকে ছাতা নিয়ে একবার এদিক থেকে ঢোকে, একবার ওদিক থেকে ঢোকে, রাস্তা জ্যাম, যে যার মতো। অনেক কষ্টে আসলাম, অনেক কষ্টে। যাই হোক, এদিক দিয়ে ঢুকে যাবো টুক করে, সামনেই নামবে মাল। চলে এসছি প্রায় রাজবাড়ি সামনে, রাজবাড়ির পরেই, রাজবাড়ির একদম পরে পৌঁছেছ বন্ধুরা। জলের মধ্যে যেখানে জল বেঁধে বেঁধে আছে সেখানে বোঝা যাচ্ছে না রাস্তার কন্ডিশন কেমন, ভালো না খারাপ, ছোট গর্ত না বড় গর্ত, বুঝলা। রাজবাড়ির পুকুর, বুঝলা বন্ধুরা, এটা ওই যে রাজবাড়ি। আমার একটা বন্ধু আছে, ও মাছ ধরে বিশাল পটু। রোববার হলে, ছুটির দিন হলে ওর মাছ ধরবো কোথায় মাছ ধরতে যাবি কর, ওকে এখানে নিয়ে আসতে হবে। সে মারবে ধরে, এখানে ধরে না, এখানে বিশাল বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ, রুই কাতলা থেকে শুরু করে সব ধরনেরই মাছ আছে। এইটুকু নোংরা থাকে, ওই সাইডটা পরিষ্কার, এখানে বেঁধে রেখেছে নোংরার জন্য। দেখেছো শ্যাওলা, ছোটো ছোটো শ্যাওলা নাকি বলে এটাকে। প্রচুর বড়, অনেক বড় বড় মাছ আছে, বিউটিফুল মাছ। 2 কিলো 4 কিলো 5 কিলো করেও মাছ আছে এখানে, জানো, 2 কিলো 4 কিলো 5 কিলো। রাজবাড়ির সামনে দিয়ে চলে যাব। এই দেখো রাজবাড়ি, এটা পাশে মেলা হচ্ছিল, মেলায় এসছিলাম, দেখেছো তো তোমরা। যাই হোক, এখন যেতে থাকি। রাস্তার কন্ডিশন ভালো না, বললাম তো, এদিকে বড় বড় গর্ত। যাই, এইভাবেই যাই বন্ধুরা। পৌঁছে গেছি, বুঝলা, কিন্তু দোকান বন্ধ। যেখানে না মালটা নামবে সেখানে দোকানটা বন্ধ।
ওর দোকানের সামনে দাঁড়িয়ে আসতে বললো, ফোন করলাম, বললো আসছি। ঠিক আছে আসতে, আমি দাঁড়িয়ে আছি। আপাতত বৃষ্টিটা কমেছে এখানে, আপাতত বৃষ্টি আর হচ্ছে না। গাড়ি লোড দেখেছো, ভেতরে ওপরে, এদের জন্য আর কোথায় কোথায় নিতে হবে দেখা যাক। একটা জিনিস বলে, আগে ভাড়া নিয়ে একটু গন্ডগোল হবে। ভাড়া বলেছি আমাকে 100 টাকা বেশি দিতে, যদি না দেয় ওই নিয়ে আগে ঝামেলা হবে, বুঝলাম। যাই হোক, দেখতে থাকো তোমরা, যা হবার তোমাদের সামনেই হবে, তোমরা দেখো, বুঝলে বন্ধুরা। আসতে বললো, আসুক, মালটা খালি করি, অনেক মাল দেখতে পাচ্ছ, ফুল ভেতরেও লোড, ওপরে আবার ছাদে ঢুকেছে। খালি টালি করার সব কমপ্লিট বন্ধুরা। ওই যে এখানে এটা ভিজে গেছে বলে, উপরে ছিল বলে, ওই জন্য ওকে ঠোকানোর জন্য দেওয়া হয়েছে, বুঝলা। গাড়ি টাড়ি গোছাই, পুরো নোংরা হয়ে গেছে। এই সাইডে কাদা ছিটকে ছিটকে দেখো কি অবস্থা, দেখলাম। এত সময় বৃষ্টি আর এখন রোদের তেজ দেখে তো তাকানো যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, গাড়িটা মুছে নিই, সব ক্লিয়ার করে নিই। হ্যাঁ, পেমেন্টের ব্যাপার আছে তো, পেমেন্ট নিয়ে নিই, বুঝলা, তারপর কথা বলছি। মাল টাল ফেলে বন্ধুরা সব কমপ্লিট। এখান থেকে তো দোকান তখন তো দেখলা যে খালি টালি হয়ে গেছে। তো টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা, অনেক কথা। যাই হোক, ভাড়াটা নিয়েও একটু হলো। এখন এখান থেকে বেরোচ্ছি, ওখানে পেমেন্ট ক্যাশে দিল, ক্যাশ দিল, পরে নিয়ে যাচ্ছি। টান শান্তিপুরে যাব। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। টাটা, বাই বাই।